امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحلل حلاله وحرم حرامه أدخله الجنة والشفاعة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহুম্মা صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পবিত্র শাবান মাসের তৃতীয় জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামে মসজিদে একত্রিত করে দিয়েছেন এজন্য প্রত্যেকে মহান রবের শুকরিয়া আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, আলোচনার শিরোনাম, আলোচনার মূল কথা হলো কোরআন শিক্ষার গুরুত্ব। আলোচনার ভূমিকা কি? কোরআন শিক্ষার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গা বলেছেন যে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, তোমাদের আপনজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের আহাল, তোমাদের আপনজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র চাই নিজেরা একাই পরিবর্তন হব, তাহলে কিন্তু এটা ভুল সিদ্ধান্ত।
সিদ্ধান্ত হবে এটা যে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচব, আমার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এটাই হলো একটা পরিবারের অভিভাবকের কাজ। আমরা প্রত্যেকে এটা করার চেষ্টা করব, সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আর 21 নম্বর পারা শুরুতে রব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যারা নিজেরা ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়ার আগে রব্বুল আলামিন ঘোষণা করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ। ও ঈমানদারেরা, তোমাদের কাছে আমি ঘোষণা করে দিলাম, ঘোষণা হলো তোমরা নামাজ পড়ার আগে তোমাদের ঘোষণা হলো তোমরা আগে কোরআন পড়ো। কি করতে হবে বলেন, জোরে বলেন, কি বলেন, কি করতে হবে? আজকে দুঃখের বিষয় হলো মুসলমান যেখানে 100 জন আছে, তাদের মধ্যে যদি প্রশ্ন করা হয় কতজন কোরআন পড়তে পারেন, হয়তোবা 10, 15, 20 জন হাত তুলতে পারে। আবার যদি এই 10, 15, 20 জনের মধ্যে প্রশ্ন করা হয়, এই 10, 15, 20 জনের মধ্যে কতজন কোরআনটা বুঝে বুঝে পড়তে পারেন? যখন বলা হবে আপনি কি কোরআন বুঝে পড়তে পারেন, কোরআনে যা পড়া হয় আপনি কি বোঝেন, এই কথা যখন বলা হবে, তখন দেখা যাবে 100-র মধ্যে একজনও হাত তোলা সম্ভব না। ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার রব্বুল আলামিন এই জন্য ঘোষণা করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমর ব্যবহার করে আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব বোঝালেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ। নামাজ পড়ার আগে অবশ্যই তোমাদেরকে কোরআনটা ভালো করে শিখতে হবে। এখন বলেন তো, আমরা নামাজ পড়ব, আমরা যদি কোরআন না বুঝি, কোরআনটা যদি আমরা না বুঝতে পারি, কোরআনের সূরা কিরাত আমরা যদি না পারি, দোয়া দুরূদ আমরা যদি না পারি, নামাজে দাঁড়িয়ে কি পড়ব? কথা বলেন, নামাজে দাঁড়াইছে কি পড়বো আমরা কি জানি? অনেক মানুষ এমন আছে, বয়স 70 বছর, বয়স 60 বছর, যদি বলা হয় আপনি আত্মীয়তা পড়েন তো, বলবে হুজুর ওযু নাই, নতুন করে ওযু করতে হবে। এমন আছে না নাই? যদি প্রশ্ন করা হয় দোয়া কুনুতটা পড়েন, অনেকে বলতে পারবে না। আবার কিছু মানুষ বলবে, এমন ভাবে বলবে মনে হবে নতুন করে নাকি কোরআন নাজিল হচ্ছে। এজন্য আমরা প্রত্যেকেই কোরআন পড়ার চেষ্টা করবো, সকলে বলি ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনটা বেশি বেশি পাঠ করা, কোরআনটা বোঝার চেষ্টা করা। আমাদের এই বাংলাদেশে কোরআনটা ভেঙে ভেঙে কোরআনের শব্দ ব্যাখ্যা করে করে আমাদের সামনে বিশ্লেষণ করা হয়, কিন্তু পৃথিবীর অন্যান্য রাষ্ট্র আছে যেখানে কোরআনটা এত ভেঙে ভেঙে কোথাও বোঝানো হয় না। আছে না? জোরে বলেন, আছে না? পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে কোরআন ভেঙে ভেঙে, কোরআনের শব্দ ভেঙে ভেঙে মানুষদেরকে বোঝানো হয় না। আল্লাহ তো আমাদেরকে বলেন নাই যে তোমরা কোরআন ভেঙে ভেঙে এদেরকে বোঝাও, বলেছেন? বলেন নাই। আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব হলো কোরআনটা ভালোভাবে পড়া শেখা এবং কোরআন কি বলে এটা আমাদেরকে বোঝা। আমাদের প্রত্যেকের উচিত হলো এটা। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সহজ আলেম ওলামা, তারা কোরআনের শব্দ ভেঙে ভেঙে কোরআনের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা তারা আমাদের সামনে তুলে ধরে। সকলে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক রাষ্ট্রে এভাবে তোলা হয় না। আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের স্থান থেকে আমরা কোরআনটা বোঝার চেষ্টা করতাম, কোরআন আসলে আমাদেরকে কি বলে, কোরআন আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করে, আমরা যদি বোঝানোর চেষ্টা করতাম, কোরআনটা পড়ার চেষ্টা করতাম, তাহলে অবশ্যই আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন শুরুতে বললেন, কোরআন যখন নাজিল হলো, কোরআনের সর্বপ্রথম যে শব্দ দিয়ে রব্বুল আলামিন নাজিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, ইকরা, তোমরা পড়ো, পাঠ করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা কোরআন পড়ো, পাঠ করো তোমার মহান রবের নামে। সকলে বলি সুবহানাল্লাহ।
যে তোমরা পড়ো। পড়ার সূচনা আমাদের দেশের মানুষের খুব কম, আমরা পড়তে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো সে যে কোরআন পড়ে এবং মানুষদেরকে শেখায়। সকলে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ তো সে যে নিজে কোরআন পড়ে, বোঝে এবং মানুষদেরকে শেখায়। এদের মর্যাদা কত জানেন? যারা কোরআন শেখে এদের মর্যাদা কত? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো রাস্তার মধ্য দিয়ে এমনি পায়ের ভিতর চটি দিয়ে সুন্দর করে হেঁটে বেড়াও, কিন্তু যারা কোরআন শেখে, যারা কোরআন পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের তলে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেয়। কত মর্যাদা এদের! এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা নিজেরা কোরআন পড়েও না, কোরআন বোঝার চেষ্টাও করে না, সন্তানদেরকেও বোঝানোর চেষ্টা করে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন অহরহ অনেক মানুষ আছে, এরা নিজেরা পড়ে না, নিজেরা পড়ার চেষ্টা করে না, এদের আপনজন সন্তান সন্ততি এদেরকেও পড়ানোর চেষ্টা করে না, বোঝানোর চেষ্টা করে না। কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে যদি প্রশ্ন করা হয়, তুমি তোমার জীবনে কোরআন পড়েছিলে, কোরআন বুঝেছিলে, কোরআন অনুযায়ী আমল করেছিলে, তখন তারা জবাব দেবে, না আমরা পড়ি নাই। তখন তাদেরকে প্রশ্ন করা হবে, কেন পড়ো নাই? তখন তারা বলবে, আমার আব্বা, আমার মা, আমার অভিভাবক, তারা তো কোরআন শেখানোর জন্য আমাদের সময় ব্যয় করে নাই। কোরআন শেখানোর কাজে আমার পিতামাতার কোনো গুরুত্ব ছিল না। কোরআন শেখানোর কাজে আমার অভিভাবক কোনো চেষ্টা করে নাই। তখন জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি চাও? তারা বলবে, আমার সেই হতভাগা পিতামাতাকে ডাক দাও। এবার তাদেরকে ডাকা হবে, ডাকার পর বলা হবে, তোমরাই হলে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। তখন জাহান্নামী সন্তানগুলো বলবে, পিতামাতার মুখের দিকে তাকিয়ে এভাবে বলবে, তোমরাই হলো পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তোমরা আমাদেরকে কোরআন পড়ানোর কাজে আমাদের সময় দাও নাই, কোরআন বোঝানোর চেষ্টা করো নাই। এই বলে প্রত্যেকটা সন্তান পিতামাতার বুকের উপর লাথি মারবে। কি করবে বলেন? সকলে বলেন, কি করবে? পিতামাতার বুকের উপর লাথি মারবে, মুখের উপর লাথি মারবে, যে তোমাদের মতো মানুষদের কারণে আমাদের আজ জাহান্নামে যাওয়া যাচ্ছে লাগতেছে। এজন্য আমরা প্রত্যেকে সচেতন থাকার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। একান্ত বললেন আমার, এখন আমরা আবার কিছু মানুষ প্রশ্ন করি, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের কারোর বয়স হলো 40, কারোর বয়স হলো 50, কারোর হলো 70, কারোর হলো 80। হুজুর আমি কি এখন কোরআন পড়তে পারবো? নবীজি বলেন, মান তারাকা, যে ব্যক্তি কোরআন পড়ার জন্য চেষ্টা করবে, হোক বৃদ্ধ, হোক জওয়ান, হোক যুবক, তার বয়সটা যেমন হোক না কেন, সে যদি কোরআন পড়ার জন্য চেষ্টা করে, সে যে বয়সে থাকুক, কোরআন পড়া অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন সে যেন তলবে এলেম অবস্থায় মৃত্যুবরণ করলো। এখন মাহে রমাদান হলো সামনে, আমাদের প্রত্যেকের উচিত মাহে রমাদানের মধ্যে আমাদের প্রত্যেকের কোরআনটা শিখে যাওয়া। পারা যাবে না ইনশাআল্লাহ? মাহে রমাদানের মধ্যে কোরআনটা সুন্দরভাবে শেখা। আবার আমরা এমন মানুষ আছি যারা কোরআন শরীফ প্রাইভেট পড়ায়, এদের কাছে যখন পড়তে আসে বাংলা, ইংরেজি, গণিত, হায়ার ম্যাথ যেগুলো আছে, এই প্রাইভেট যখন পড়ে, তখন তাদের যদি হিসাব করা হয়, ভাই মাসে কত দেন? কয় 4,000 টাকা। কত? 7,000। কত? 12,000। কোরআন পড়েন কত দেন? কয় হুজুর 50। কত দেয়? ধরে বলেন কত? এটা হলো কোরআনকে অবমাননা করার একটা মাধ্যম। এটা কি বলেন? এটা কি? কোরআনকে অবমাননা করা, কোরআনকে নিচে নামানো,
এটাই হলো একটা মাধ্যম। কোরআন পড়বেন, যার কাছ থেকে কোরআন শিখেন মন খুলে দেবেন, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যার কাছে পড়েন, কোরআন শেখার জন্য মানুষের কাছে যে অর্থটা আপনি ব্যয় করবেন, শিক্ষককে যে অর্থ দিবেন কোরআন পড়ার শেখার জন্য, আপনি আরবি কোরআন শরীফ কেনার জন্য যে অর্থ ব্যয় করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে অর্থটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোরআন পড়তে পারো না কেন, কোরআন জানো না কেন, কোরআন পড়ার জন্য কতটুকু চেষ্টা করেছিলে? আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, বলে যে হুজুর কিছু মনে থাকে না আমার। আছে না এমন মানুষ? জোরে বলেন আছে না? যে কিচ্ছু মনে থাকে না আমার। তাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনার দলিলের খতিয়ান নাম্বার কত, সঙ্গে সঙ্গে বলে দেবে এত। আছে না এমন মানুষ? যারা বলেন আছে না? সে বলে কিচ্ছু পারে না, কিচ্ছু বোঝে না। যদি সে না পারত না বুঝতো তাহলে তার জমির খতিয়ান নাম্বার কত এটা তো ভালোভাবে জানে। বেরেন আল্লাহ পাক সবাইকে সুন্দরভাবে একরকম করে দিয়েছেন। কিছু মানুষ তাদের মেধা খাটিয়ে সর্বোচ্চ স্থানে চলে যায়, আবার কিছু মানুষ মেধা না খাটানোর কারণে সর্বনিম্ন স্থানে যায়। আছে না নাই? জোরে বলেন। যে ব্যক্তি প্রত্যেকটা ক্লাসে আপনারা যেহেতু আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাই, আমি যদি বলি যারা ভালো ভালো শিক্ষিত মানুষ তারা বলে যে ব্যক্তি ক্লাসে 1 থেকে 100 জনের মধ্যে এক রোল যার, তার মাথা কয়টা? জোরে বলেন কয়টা? 1 থেকে 100 জন মানুষ যে ক্লাসে আছে, যার এক রোল, তার মাথা কয়টা? জোরে বলেন কয়টা? আর সর্বশেষ 100 রোল যার, তার মাথা কয়টা? জোরে বলেন কয়টা? তাইলে এর হলো 1 আর এর হলো 100, তার কারণ কি বলেন? আপনারা উত্তর দেন। কারণ কি? কারণ হলো গুরুত্ব কম। কারণ কি? যার এক রোল সে এমন গুরুত্ব দিয়েছে, তার পিতামাতা তার অভিভাবক এমন গুরুত্ব দিয়েছে, তার গার্জিয়ান এমন গুরুত্ব দিয়েছে, যার কারণে তার রোল হয়েছে 1। কত? জোরে বলেন কত? সে নিজেও গুরুত্ব দিয়েছে, তার অভিভাবক তারাও গুরুত্ব দিয়েছে, এজন্য তার হয়েছে 1। আর যার 100, দেখা যাবে ক্লাস হয় মাসে, একটা মাসের মধ্যে হয়তোবা তিনি প্রতি মাসে ক্লাসে গেছে 10 দিন, কোনো মাসে 1 দিনও না। এমন আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাইলে আমাদের গুরুত্ব যদি না থাকে, আমাদের চেষ্টা যদি না থাকে, আমাদের ভাগ্যের চাবিকাঠি ঘুরবে না। কথা বলেন। আমাদের নিজেদের গুরুত্ব, নিজেদের শেখার চেষ্টা যদি না থাকে, তাহলে আমরা পরিবর্তন হতে পারবো? নিজেরা আগে চেষ্টা করব যে না, আমি কোরআন শেখার চেষ্টা করব, আমার সন্তানকে শেখানোর চেষ্টা করব। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমার সন্তানকে কি বিসিএস ক্যাডার বানাইতে পারছিলে? প্রশ্ন করা হবে। যারা বলেন প্রশ্ন করা হবে যে তোমার সন্তান কি বিসিএস ক্যাডার ছিল? তোমার সন্তান কি অমুক অফিসার ছিল? তোমার সন্তান কি ডাক্তার ছিল? তোমার সন্তান কি শিক্ষক ছিল? এমন প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে? প্রশ্ন করা হবে তোমার সন্তানকে তুমি কি কোরআন শিক্ষা দিয়েছিলে? কি প্রশ্ন হবে? এই কোরআনটা শুধু দুনিয়ার জমিনে না, এর মানে এটা না যে দুনিয়াবি যে শিক্ষা, বাংলা ইংরেজি গণিত, এরপর অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে এটা বন্ধ করে দিতে হবে, এর মানে এটা না। আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আপনার সন্তান যদি বড় রাজনৈতিকবিদ হয়, আপনার সন্তান যদি বড় ব্যবসায়ী হয়, তার ভিতর যদি কোরআন থেকে অন্তত দুর্নীতি করবে না। কথা বলেন। আরো যারা বলেন ঠিক কিনা? যার ভিতর কোরআন থাকবে সে অন্তত দুর্নীতি করবে না। যার ভিতর কোরআন থাকবে সে অন্তত মানুষের সম্পদ মেরে খাবে না। যার ভিতর কোরআন থাকবে সে অন্তত মানুষের সম্পদ নিজে আত্মসাৎ করবে না। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের নেতার তো অভাব নাই। যে নেতার কথা শুনি অধিকাংশ নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করে খায়। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ওরে ছোটতে বড় একদম
শুরু থেকে শেষ পর্যন্ত নেতা, 100-র মধ্যে 90 জন নেতা জনগণের সম্পদ মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? যে নেতা জনগণের সম্পদ মেরে খায় সে কখনো আমাদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানায় সে কখনো আমাদের নেতা হতে পারে? যারা বলেন পারে? আজকের সন্তান এরা তো আগামী দিনের নেতা। কথা বলেন ঠিক কিনা? আজকের সন্তান আগামী দিনে দেশ চালাবে এরা। সম্মানিত উপস্থিতি আমার একান্ত আপনজনেরা, আমরা যদি আমাদের এই সন্তানদের মধ্যে কোরআনের সংস্পর্শ এদের মধ্যে ঢেলে দিই, তাইলে দেখবেন আগামী দিন আমাদের সন্তান, অনেক বিসিএস ক্যাডার আছে, অনেক রাজনীতিকবিদ আছে, অনেক প্রধানমন্ত্রী আছে, অনেক মন্ত্রী আছে, যারা কোরআন না শেখার কারণে, কোরআন না বোঝার কারণে নিজের পিতামাতার মুখে পর্যন্ত লাথি মারে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেক ডাক্তার আছে, হাজারকে হাজার সম্পদের মালিক, লক্ষ কোটি বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, কিন্তু নিজের পিতামাতার মুখে পর্যন্ত খাবার দেয় না। আছে না নাই? যারা বলেন। তার মূল কারণ হলো শুরুতে কোরআন শিখাও নাই। শুরুতে কি? কোরআন শিখাও নাই। শুরুতে যদি কোরআন শিখাতে তাহলে তোমার সন্তান কখনো পিতামাতার মুখে লাথি মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতাম, আমাদের সন্তানদেরকে কোরআন বোঝাতাম, তাহলে সন্তানেরা অন্তত পিতামাতাকে ঝাঁটাপিটা করতো না। অনেক পিতামাতা আছে যে সন্তানেরা পিতামাতাকে মারধর করে। আছে না নাই? খেতে তো দেয় না, পিতামাতাকে মারধর করে। আমরা যদি শুরুতে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারি, শুরু থেকে আমাদের সন্তানদের মধ্যে কোরআন ঢেলে দিতে পারি, কোরআনের সংস্পর্শে আমাদের সন্তানদেরকে আনতে পারি, তাহলে অন্তত আমাদের সমাজ অন্তত পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেখবেন অনেক শিক্ষা অফিসার আছে, অনেক বিসিএস ক্যাডার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় বড় পাগড়ি। আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এদেরকে যখন ছাত্ররা দেখে এমনভাবে সম্মান করে, নিজের পিতাকে এত সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে যাদেরকে ছাত্ররা দেখলে গালিগালাজ করে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আবার এমনও প্রফেসর আছে ছাত্রদের মার খেয়ে তারপরে বাড়িতে যায়। এর মূল কারণ কি? যাদের মধ্যে কোরআন আছে তাদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে বৃদ্ধি করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে সন্তানেরা কোরআন পড়ে, কোরআন শেখে, পিতামাতা সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করে, এ সন্তান যদি আলেম না হয়, কি না হয়? আলেম না হয়, হাফেজ না হয়, মাওলানা না হয়, মুফতি না হয়, মুহাদ্দিস না হয়, এরপরও পিতামাতা চেষ্টা করেছিল কিয়ামতের কঠিন ময়দানে চেষ্টার অনুযায়ী রব্বুল আলামিন পিতামাতার মনে নেক মাকসাদ পূরণ করবে। পিতামাতা চেষ্টা করেছিল যে আল্লাহ আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব। এই চেষ্টাটুকু করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কি হবে? আল্লাহ নবী বলেন তাদেরকে মাথায় একটা টুপি পরানো হবে। কি করা হবে? তাদের মাথায় একটা টুপি পরানো হবে। টুপির এত আলো থাকবে, তার সামান্য ইঞ্চি আলো যদি জমিনে পড়তো গোটা জমিন আলোয় আলোকিত হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা পিতামাতা, আমরা কি চাই না আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই? যারা বলেন চাই কি চাই না? তাইলে অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা কথা হলো, আমরা নিজেরা চাই ভালো, কিন্তু আমরা নিজেরা যদি অসৎ পথে উপার্জন করি, ওই অসৎ পথের উপার্জনের টাকা দিয়ে সন্তান ভালো হয় না। কি হয় না? কথা বলেন। অসৎ পথের উপার্জনের টাকা দিয়ে সন্তান ভালো হয় না। আপনি অসৎ পথে উপার্জন করবেন আর আপনি চাইবেন আপনার সন্তান আল্লাহর ওলি হোক, আপনার সন্তান হবে সব থেকে বড় শয়তান। ঠিক না? কি চান? এজন্য আসুন আমাদের সমাজ ব্যবস্থা আমরা নিজেরাই নিজের স্থান থেকে পরিবর্তন করার চেষ্টা করি। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা নিজেরা কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব। যে অমুক হুজুর বলবে তারপরে পরিবর্তন হব না, আমি নিজে পড়বো, নিজে পরিবর্তন হব।
হুজুর বলে বলুক, না বলে না বলুক, আমি নিজে পরিবর্তন হব, এতটুকু চেষ্টা আমাদের প্রত্যেকের অর্জন করা দরকার, ঠিক কিনা? আমি নিজে পরিবর্তন হই, ইমাম সাহেব বলবে তারপর পরিবর্তন হব না? আল্লাহ প্রশ্ন করবে না তোমার ইমাম সাহেব বলছিল তুমি পরিবর্তন হয়েছিলে? না, আল্লাহ প্রশ্ন করবে তুমি পড়ো না কেন, তুমি পড়ো নাই কেন, এর জবাব দাও। আমরা সব করতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, ক্ষেত খামার ফসলাদি সব করতে পারি, শুধু করতে পারি না কোরআন পড়ার জন্য আমাদের সময় ব্যয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য চেষ্টা করবো, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র এতটুকু কথা বলে শেষ করব। আমাদের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, এরপর আমাদেরকে ইমাম সম্মেলন করে আমাদেরকে খুলনা নির্বাচন কমিশনের যে কার্যালয় ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে ওইখানেও বলা হয়েছে সামনে তো নির্বাচন, ঠিক কিনা? সামনে নির্বাচন, সংসদ নির্বাচনে আপনারা যাকে সৎ এবং যোগ্য, ভোট কিন্তু আমাদের জন্য আমানত, ভোট আমাদের জন্য কি আমানত, আমানতের খেয়ানত করা উচিত হবে? জোরে বলেন কি উচিত হবে? এজন্য সৎ যোগ্য হকপন্থী মানুষদেরকে আমরা নির্বাচিত করবো, সকলে বলি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আমাদের যেটা বারবার অনুরোধ করা হচ্ছে বলার জন্য সরকারের মাধ্যম থেকে, এটা হলো এই নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনের পাশাপাশি আর একটা নির্বাচন হবে। এই নির্বাচনের নাম কি বলেন তো? হ্যাঁ ভোট না ভোট। এই বিষয়টা প্রত্যেকটা মসজিদে বলা হচ্ছে, আমাকে বারবার বলা হচ্ছে, আমি অনেক সময় সংক্ষেপের কারণে বলতে পারি নাই, আজকে সংক্ষেপে এতটুকু বলবো, হ্যাঁ ভোট না ভোট হবে। আমরা সবাই তো এটা জানি, ঠিক কিনা? প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামাত বলেন, এরপর চরমোনা বলেন, অনেক দল আছে, সময় সংক্ষেপে আমি লম্বা করে বলবো না। তা প্রত্যেকটা দল এরা চায় সমাজ পরিবর্তন হোক। এরা কি চায়? সমাজ পরিবর্তন হোক। আমাদেরকে বলা হয়েছে যে এই যে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে, দেখেছেন? এর মাধ্যমে বলা হচ্ছে যদি আমরা হ্যাঁ ভোটে ভোট দিই, অনেক কথা আছে আমার এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে পারবো না, এতটুকু বলি যে হ্যাঁ ভোট না ভোট হবে। হ্যাঁ ভোটের পক্ষে যদি আমরা যাই, হ্যাঁ ভোট যদি আমরা দিই, তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সামনে আগামীতে নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না, এজন্য পরিকল্পনা গ্রহণ করা হবে। কি করা হবে বলেন? এদিকে আমার দিকে তাকান সকলে। হ্যাঁ ভোটে যদি ভোট দিই তাইলে নতুন করে আর ফ্যাসিস্ট সরকার হবে না, এজন্য পরিকল্পনা করে ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দেওয়ার একটা পায়তারা চলতেছে। তাইলে আমরা কি হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে? জোরে বলেন। আপনারা কোন পক্ষে সে আপনারা ভালো জানেন, আমার বলতে কয়েছে, বারবার অনুরোধ করাচ্ছে, এই জন্য বললাম। সম্মানিত উপস্থিতি, এরপর একজন সরকার 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 10 বছরের বেশি থাকতে পারবে না, যারা হ্যাঁ পক্ষে নাকি? হ্যাঁ, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাইলে একজন সরকার সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে না পক্ষেই দিতে হবে। যদি আমরা একজন সরকার 10 বছরের বেশি, এই আমার দিকে খেয়াল করেন, এমন আপনারা লম্বা করে কথা বললে এই পাশে একজন বলবে, ওই পাশে আরেকজন বলবে, আমাদের নামাজের সময় চলে যাবে। আমার দিকে খেয়াল করেন, আপনারা যা ভালো বোঝেন তা করেন, শুধু আমাকে যতটুকু বলতে বলা হয়েছে, বারবার অনুরোধ করা হচ্ছে, জোরে বলতেছি, এটা হলো একজন সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে শরিয়াচার হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে কিনা শরিয়াচার হয়েছিল। এজন্য একজন সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, একজন ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে দেখবেন সেও কি হবে? শরিয়াচার হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা সকলে বিবেচনা করব। এরপর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, আরেকটা কথা বলবো, এটা হলো সরকার বা সরকারি দল তার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। কি পারবে না? সংবিধান একজন সরকার তার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে না। যদি না ভোট দিই আমরা, তাহলে কি হবে? তাহলে সরকার তার ইচ্ছা মতো তার সুবিধা অনুযায়ী সে সংবিধান পরিবর্তন করতে পারবে। এরপর আরেকটা কথা হলো, কেউ যদি একজন ব্যক্তিকে খুন করে, ধরে নেন অমুক ব্যক্তি একজন ব্যক্তিকে খুন করলো, এখন আমাদের আদালত থেকে রায় দেওয়া হলো অমুক ব্যক্তির ফাঁসির রায় হলো, হওয়ার পর সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে, আছে না নাই? জোরে বলেন। এটা সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া। এটা সরাসরি কি? কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া। একজন মানুষ শিরিক করার জন্য এতটুকু যথেষ্ট। কোরআনের আয়াত সূরা আল ইমরানের ভিতর রব্বুল আলামিন বলেছেন,
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একজন ব্যক্তি অন্যায় করার জন্য, কেন আপনি যে একজন ব্যক্তিকে হত্যা করলেন, হত্যার বিধান হলো আপনি যাকে হত্যা করলেন আপনাকেও কতল করে দেয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আমি একজনকে খুন করলাম আমাকে খুন করে ফেলবে, এটাই হলো আল্লাহর বিধান। তাহলে আমরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, রাষ্ট্রপতি ক্ষমা করার কে? ক্ষমা তো চাইবে যার পরিবার থেকে একজন ব্যক্তিকে খুন করা হলো তার পরিবারের কাছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি তো হলো অমুক ব্যক্তির পরিবার, রাষ্ট্রপতি ক্ষমা করার কে? কথা বলেন ঠিক কিনা? এটা হলো সরাসরি কোরআনের সূরা আলে ইমরানের আয়াতের পরিপন্থী কাজ। এজন্য আমরা সকলেই যদি হ্যাঁ ভোটের পক্ষে দিই, তাইলে অন্তত রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে না, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। ক্ষমা করবেন যার পরিবারের কাছে, যার পরিবারের সন্তান হত্যা করেছে তার পরিবারের কাছে। পরিবার যদি ক্ষমা করে মাফ। এটা হলো কোরআনের বিধান। এটা কিসের বিধান? কোরআনের বিধান। আমরা আমাদের নিজেদের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন করতে চাই, আপনাদের যে পক্ষে যাওয়া দরকার আপনারা যাবেন। আমাদেরকে বারবার অনুরোধ করা হয়েছিল, আরও অনেক আছে, সময় সংক্ষিপ্ত বলবো না, আমাদের নামাজ দেরি হবে, এজন্য আমরা বলবো না। আপনারা অনেকেই হয়তো বা জানেন ইউটিউব, তারপর আপনার ইন্টারনেট, এর মাধ্যমে আপনারা যদি চান জেনে নিতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর আমাদেরকে আর একটা কথা না বলে পারতেছে না, অনেকে আবার বলতেছে বিসমিল্লাহ সংবিধান থেকে উঠে যাবে। এটাও আমাদেরকে বলা হয়েছিল যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে না, সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠাবে না। সম্মানিত উপস্থিত, আমরা যা কিছু বললাম আমাকে আমাদের প্রত্যেক আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এগুলো যারা বলে বেড়াচ্ছে